গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? রিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে সুস্থ এবং ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে আগে ঘরের সামনেটা ঝাড় দিয়ে ঘরের সামনে যে সিঁড়িটা আমি এটা মুছে নিচ্ছি, কারণ প্রথম ঘুম থেকে উঠে এই কাজটাই করতে হয়। সেই কাজটাই করছি। আর আজকে আমার মনের আনন্দে আমি কাজগুলো করছি খুব ফাস্ট, কারণ আজকে আমার হাজব্যান্ড ডিউটি থেকে বাড়ি এসে দীর্ঘ 4-5 মাস পর আজকে সে বাড়িতে এসছে, তার জন্য। আর বাড়িতে আসবে 11টা-12টা নাগাদ চলে আসবে। তো তার আগে আমি কাজগুলো করতে হবে আমাকে, তার জন্য আমি অনেক ভোরে 5টা-5:30 নাগাদ উঠেই আমি কাজ কমপ্লিট করছি। তো একটু জলদি কাজগুলো করছি, খুব তাড়াহুড়ো করে একটু না বসে আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছি, কারণ কাজগুলো করার পরে আমাকে সে বাড়িতে আসার আগে আমাকে রান্নাবান্না কমপ্লিট করতে হবে, তো তার জন্য। তো আমি সকালে বাসি কাজটা করছি, তো কাজগুলো করছি আর বারবার আমি ঘড়ির দিকে তাকাচ্ছি যে কয়টা বাজে, কারণ আসার আগে আমাকে রান্না করে ফেলতে হবে। তো আমি সকালে এই ঘরের সামনেটা মুছলাম, ঘরটা ঝাড় দিয়ে দিলাম, এবার রান্নাঘরটাও পরিষ্কার করছি। তারপরে আমাকে ঘরটাও মুছতে হবে, কারণ এই কাজগুলো বেলার দিকে করলে ভালো লাগে না, আরও বেশি গরম লাগে। তাই চান করার আগে যতটা পারি সম্ভব কাজগুলো করব। আর এখানে যে থালা বাসনগুলো দেখছো আমি একের পর এক সাজিয়ে রাখছি, এগুলো আগের দিন আমি রাত্রে ধুয়ে রেখেছিলাম। তো সকালে আমি সেগুলোকে সাজিয়ে রাখছি, কারণ জায়গার মতো রাখলে অল্প জায়গার মধ্যে ভালো থাকে এবং আমার গোছানো থাকলে দেখতেও ভালো লাগবে, তার জন্য। তারপর ফ্রিজ থেকে আমি মাছগুলো বের করে জলে ভিজিয়ে রাখছি, কারণ রান্না করার সময় বড় মাছ রান্না করতে সমস্যা হয়, তাই জন্য আগের থেকে আমি একটু ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে আমি বাদবাকি কাজগুলো করব। তো মাছ ভেজানোর পরে আমি আবার ঘরটাও মোছা শুরু করে দিয়েছি। তো আমার বাদবাকি 2-3টে রুম মোছা হয়ে গেছে, একটা ডাইনিং রুম মুছছি। ডাইনিং রুম মোছা হলে আর একটা গলি মতো রান্নাঘর আছে, রান্নাঘরটা মুছলে আমার মোছাটা কমপ্লিট হবে। তো ঘর মুছছি আর প্রচুর ঘাম হচ্ছে। এদিকে বরকেও বারবার ফোন করছি যে কত দূর এসে গেছে, তাই জানার জন্য। তো বললো চলে এসছি প্রায় কাছাকাছি, আর আমিও কাজগুলো কমপ্লিট করছি। তারপরে দেখলাম ট্যাঙ্কিতে জল নেই, মোটর চালিয়ে দিয়েছি আর বোতলগুলো তো জল ভরে নিচ্ছি। মানে পরপর যতই আমি যে কাজই করছি না কেন, মাথার মতো ঘুরছে যে এই কাজটা পরে আবার কোন কাজটা করব। আমার আর কষ্ট হচ্ছে না, মানে কাজে কেমন জানি এখন এনার্জি বেড়ে গেছে, কারণ কখনো আমি অন্য কিছু ভাবছি না, শুধু আমি এটাই আমার মনে হচ্ছে যে কাজ আমাকে করে কমপ্লিট করতে হবে, যত অল্প সময়ের মধ্যে হোক আমাকে কমপ্লিট করতে হবে। তার জন্য আমি তাড়াহুড়ো করেও কাজ করছি, আমার কষ্ট হচ্ছে অনেকটু। যাই হোক, আমি কাজগুলো করতে এদিকে আমার টেনাশোনা ডাকাডাকি করছে, তো ওকে একটু খাবার দিলাম, ছোলা দিয়েছি আর জল দিয়েছি। তারপরে দাঁতটা মাজা হয়নি, তো ব্রাশ করছি। ব্রাশটা করার পরে তারপর এদিকে ছেলেকেও বারবার ডাকছি ঘুম থেকে ওঠার জন্য, তো ও বলছে না আজকে আমি ঘুম থেকে উঠবো না, টিউশনিতে যাবো না, আজকে পাপা বাড়িতে আসবে, আমাকে ডাকবে না। তারপরে ও দেখলাম উঠে গেছে, তো ঘরে যেয়ে দেখছি বিছানাটা এলোমেলো রয়েছে, তো বিছানাটা একটু গুছিয়ে নিলাম। আর এদিকে সোফার ওপরও এলোমেলো রয়েছে, কারণ আমি চান করার পরেই রান্নায় ঢুকে যাব, তো তখন আর এই কাজগুলো করাটা হবে না আমার। তার জন্য দেখলাম যতটা সম্ভব চান করার আগে কাজগুলো কমপ্লিট করার। আর এদিকে যে জামাকাপড়গুলো, এগুলো আগের দিন আমার ধোয়া জামাকাপড়, এগুলো ভাঁজ করা ছিল না, তো এখন আমি সবগুলো ভাঁজ করে চান করতে যাব তার মধ্যে মনে পড়ে যাচ্ছে এই কাজটা হয়নি, ওই কাজটা হয়নি। চান করতে যেতেও আমি আর একটা কাজ করতে লেগে গেছি। আর প্রতিদিন সকালে যে ফার্নিচারগুলো মোছা হয়, তো সেগুলো আজকেও করা হয়েছিল না, তো চান করতে যাব সেই মুহূর্তে আবার এটাও মোছা লাগিয়ে দিলাম। তো মোটামুটি কাজগুলো প্রায় আমার কমপ্লিটের দিকে। তারপরে আমি চান করে চলে আসি, এসে কিছুক্ষণ একটু পাখার নিচে বসে মাথার চুলটা শোকাচ্ছিলাম, তারপরে রান্নাবান্নার কাজে গেছি। তো ঘাম এতটা হয়েছে যে আমাকে মাথায় শ্যাম্পু করতেই হয়েছে, আজকে আমি প্রচুর ঘেমে গেছি। তারপরে রান্নাবান্না চাপিয়ে দিলাম। আর আজকে রান্নাবান্না ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আর উচ্ছে আলু দিয়ে বাটা মাছ, কচুলতি ভাজি, এগুলোই রান্না করেছি আজকে। বর এসে খাবে আর ওনার প্রিয় খাবার এগুলো।
তো দেখো বন্ধুরা, আমার ছেলে ও স্টেশনে গেছিলো ওর পাপাকে আনতে। তো ওর পাপাকে নিয়ে চলে আসছে আর বলছে, মা দেখো দেখো কে এসেছে কে এসেছে। ও খুব আনন্দ করছে। তারপরে ওর পাপাও চলে এসেছে। এই যে আমাদের সৈনিক বাবু আজ দীর্ঘ 4-5 মাস পরে বাড়িতে এসে অনেক কষ্ট অনেক কিছু সহ্য করে ওনাকে বাইরে থাকতে হয় আমাদের ভালো রাখার জন্য। যাই হোক, বাড়িতে এসে এখন একটু শান্তি। তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছি। ছেলে আর বর ঘুমিয়েছে, আমি পাশে পাশে একটু ফোনে এডিট করছিলাম, তার মধ্যে আবার ভিডিওটাও করছি আমি। তারপর বিকালে আমি আর আমার বর গেলাম আমার ননদের ঘর হচ্ছে, সেখানে কেমন কি করছে তাই দেখার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, কারণ হাজব্যান্ড বাড়ি এসে তো বেশি ভিডিও আমি আর করতে পারছি না, কারণ ওনাকেও একটু সময় দিতে হচ্ছে আমাকে। যাই হোক, আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করবে। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু আছে তাদেরকে জানাই আমার চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি করেছে তাদেরকে অলরেডি আমার ধন্যবাদ।